তো 1956 সালের আগে কোনো ব্যক্তি মারা গেলে সেই সম্পত্তি কে পায়, অর্থাৎ তার বিধবা স্ত্রী, ছেলে, মেয়ে কে পায় সেই সম্পত্তির ভাগ। তো সেটা নিয়ে বোম্বে হাইকোর্ট একটি রায় দিয়েছেন এবং সেই রায়ে বলা হয়েছে যে 1956 সালে হিন্দু উত্তরাধিকারী আইন প্রণীত হওয়ার আগে বাবা মরে গেলে মেয়েরা তার সম্পত্তির ভাগ পাবে না বলে রায় দিয়েছেন ভারতের বোম্বাইয়ের হাইকোর্ট। 17 বছর ধরে ঝুলে থাকা এক মামলা নিষ্পত্তি করে বিচারপতি এস চান্দুকর ও জিতেন্দ্র জৈনের বেঞ্চ গতকাল বুধবার এই রায় দেয়। যা 1952 সালে মৃত যশবন্ত রাও নামে এক ব্যক্তির 2 স্ত্রী ও 3 কন্যাকে জড়িয়ে মামলাটি সূত্রপাত হয়। অর্থাৎ 1952 সালের একজন ব্যক্তি মারা যান, সেই ব্যক্তির নাম হচ্ছে যশবন্ত রাও এবং সেই ব্যক্তির 2 জন স্ত্রী ও 3 কন্যা, তাদের নিয়ে এই মামলাটি হয়। যশবন্ত রায়ের প্রথম স্ত্রী লক্ষ্মীবাই 1930 সালে মারা যান। এরপর তিনি বিকুবাইকে বিয়ে করেন, অর্থাৎ তার দ্বিতীয় স্ত্রী যেটা হচ্ছে সে হচ্ছে বিকুবাই, তাকে বিয়ে করেন। পরে যশবন্তের অর্ধেক সম্পত্তি দাবি করে প্রথম স্ত্রীর মেয়ে রাধাবাই দেওয়ানি মামলা করেন। অর্থাৎ মৃত ব্যক্তির প্রথম যে স্ত্রী লক্ষ্মীবাই 1930 সালে যিনি মারা গেছেন, তার মেয়ে এই রাধাবাই, উনি এই দেওয়ানি মামলাটি করেন। ওই মামলায় দেওয়ানি আদালতের রায়ে রাধাবাইয়ের দাবি খারিজ করা হয়। সেখানে বলা হয় 1937 সালের হিন্দু নারীর সম্পত্তির অধিকার আইন অনুযায়ী যশবন্ত রায়ের সম্পত্তির উত্তরাধিকারী হন তার দ্বিতীয় স্ত্রী ভিকুবাই। যা 1956 সালের হিন্দু উত্তরাধিকারী আইন অনুযায়ী সম্পত্তির একছত্র মালিকও হন তিনি। অর্থাৎ যশবন্তের যে দ্বিতীয় স্ত্রী সে কিন্তু সেই সম্পত্তির মালিক হয় 1956 সালের হিন্দু উত্তরাধিকারী আইন অনুযায়ী। হাইকোর্টের রায়ের বিচারকরা বলেন, বাবার মৃত্যুর পর বিধবা মা ছাড়া আর কেউ না থাকলে সম্পত্তিতে মেয়ের উত্তরাধিকারী থাকবে কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে তারা 1956 সালের আগের উত্তরাধিকার নিয়ে আইনগুলো বিবেচনায় নিয়েছেন। আদালত জানিয়েছেন, যেহেতু মামলায় উল্লেখিত ব্যক্তি 1956 সালের উত্তরাধিকারী আইন কার্যকর হওয়ার আগেই মারা যান, সেহেতু তার সম্পত্তি তখনকার প্রচলিত আইন অনুসারে বণ্টিত হবে। কিন্তু তখন আইনে মেয়েরা উত্তরাধিকারী স্বীকৃত ছিল না। আদালত বলেন, 1937 সালের হিন্দু নারীর সম্পত্তির অধিকার আইনে মেয়েদের সম্পত্তির উত্তরাধিকার দেওয়া হয়নি। সেখানে স্পষ্টভাবে ছেলে সন্তানদের উল্লেখ করা হয়েছে। আইন প্রণয়নে তারা যদি মেয়ে সন্তানদের জন্য অধিকার চাইতেন তবে তা আইনে স্পষ্টভাবে উল্লেখ থাকত। অর্থাৎ যেহেতু 1937 সালের যে হিন্দু নারীর সম্পত্তির অধিকার আইনটি রয়েছে, সেই আইনে স্পষ্টভাবে ছেলে সন্তানদের কথা উল্লেখ করা হয়েছে। তো তাই 1952 সালে যেহেতু সেই ব্যক্তি মারা গেছেন, তাই তার কন্যা সন্তানরা সেই সম্পত্তির দাবি করতে পারে না, তার কারণে সেই মামলাটি খারিজ করা হয়। বিচারকরা আরও বলেন, পরে 1956 সালে প্রণীত হিন্দু উত্তরাধিকার আইনে মেয়েদের প্রথম শ্রেণীর উত্তরাধিকারী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়, কিন্তু তা পূর্ববর্তী সময়ের জন্য প্রযোজ্য হবে না, কারণ কোনো আইন প্রণীত হওয়ার আগের ঘটনার বিচার সেই আইনে করা যায় না। অর্থাৎ 1956 সালের আগে যদি কোনো ব্যক্তি মারা যান, তাহলে সেই মৃত ব্যক্তির সম্পত্তি একমাত্র তার পুত্র সন্তানরাই পাবে, তার কন্যা সন্তানরা সেই সম্পত্তির ভাগ পাবে না, যেটার রায় কিন্তু বোম্বে হাইকোর্ট দিয়েছেন। আর এটাই হলো দেখুন সেই মামলার রায়ের কপি, যে মামলাতে সেই পুরো বিষয়টি উল্লেখ করা রয়েছে। যে মামলার রায়ের কপিতে বলা হয়েছে যে 1956 সালের আগে যদি কোনো ব্যক্তি মারা যান, তাহলে সেই ব্যক্তির সম্পত্তি একমাত্র পুত্র সন্তানরাই পাবে, তার কোনো কন্যা সন্তান সেই সম্পত্তি পাবে না। আর যদি 1956 সালের পরে যদি কোনো ব্যক্তি মারা যান, তাহলে অবশ্যই হিন্দু উত্তরাধিকারী আইনে, যেটা 1905 সালে সংশোধন হয়, সেই সংশোধিত আইন অনুযায়ী প্রত্যেকজন ওয়ারিশই কিন্তু সম্পত্তির ভাগ সমপরিমাণ পায়। অর্থাৎ ছেলে যা পাবে মেয়েও কিন্তু সমপরিমাণ পাবে, এবং তার পাশাপাশি সেই ব্যক্তির বিধবা স্ত্রীও সম্পত্তির ভাগ সমপরিমাণ পাবে। তো যাই হোক, এই ছিল আজকের এই ভিডিওর বিষয়। আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন, এবং এছাড়া জমি সংক্রান্ত কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে। পরবর্তী ধরনের জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।